দুজনে মিলে ভক্তি করে, এটা একটা সুফল। আর যাই হোক, নইলে স্বামী কি সব রান্নাবান্না করে? ভগবানের প্রিয় ভোগ তালের বড়া আজ রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। ছেলেমেয়েরা সব স্কুলে চলে গেছে, অনেকখানি বেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর তো প্রভুজি আজ রান্নাবান্না করছে, আমি আজ রান্নাবান্না করিনি। তা ওই সব জোগাড়াটি করে আর রান্না শুরু করে দিয়েছে। তোমাদের দেখাবো কি রান্না করছে। আমি আর ঘরের কাজকর্মগুলো সারলাম। বাচ্চারা সকালবেলা স্কুল চলে গেছে, গোগো তো একটু পরেই গেল, তারপরে রান্নাবান্না বসে। তো সকালবেলা জয়িতাকে টিফিন করে দিয়েছিলাম, আটা মাখা ছিল, 4টে লেচির মতো ছিল, ওর মধ্যে চিনি দিয়ে আর পরোটার মতো বেলে আর ভেজে দিয়েছিলাম। একটু জ্বর জ্বর ভাব, মানে মাথায় মানে জল লেগেছে, তাই জন্য জ্বর জ্বর ভাব। কিছু খাইনি, শুধু দুটো পরোটা নিয়ে গেছে, আর দুটো পরোটা ছিল, গোগো খেয়েছে। আরও দুটো রুটি ছিল ভেজে আর মিষ্টি দিয়ে খেয়েছে। ওই দুজনে খেয়ে দিয়ে চলে গেছে। আর জয়িতা খায়নি, স্কুলে টিফিন নিয়ে চলে গেছে। খেতে চাইছে না, বলো খেতে ইচ্ছা করছে না। কালকে একটু জ্বর জ্বর ভাব ছিল, তো কী করা যাবে, খাবে না বলছে, জোর করিনি। টিফিনটা দিয়ে দিয়েছি, পরে খিদে পেলে খেয়ে নেবে। এই যে প্রভুজি রান্নাবান্না করছে। আর আমার ঝামেলাটা একটু কম আছে, তাই এক তরকারি অন্য করবে। ওই পনিরের রসাটা করতে ভালো পারে, তো ওটাই করছে। আর আমি আর যাইনি রান্না করে, তো এখন যেতে হবে। অন্নটা হয়ে গেছে, ফ্যান ঝাড়াবো আর ভগবানকে সেবা দিতে হবে। তাছাড়া প্রভুজি রান্নাবান্না অনেকটা জানে, অনেকটা মানে পুরোপুরি জানে বলতে গেলে। আর ভক্তবাড়িতে প্রভুরা একটু রান্নাবান্না করতে পারে, কেননা নিজেদের সংসারের জন্য রান্নাবান্না করতে গেলে না, স্বামীরা তখন করতে চায় না। যদি ভগবানের সেবার জন্য রান্নাবান্না করতে হয় না, তখন করে, কোনো ব্যাপার নয়। সেটা তো আমার জন্য করছে না, বা সংসারের জন্য বাচ্চাদের জন্য করছে না, ওই ভগবানের সেবাতে দিতে হবে, তো তখন করতে পারে। অনেকেই জানে, অনেক প্রভুরাই জানে রান্নাবান্না। এটা একদিকে সুবিধা ভক্ত ফ্যামিলিতে। যারা ভক্তিপথে আছে তারা এই বিষয়টা বেশি আগ্রহী, কেননা ভগবানের সেবাতে করতে হবে, তখন করে দেয়, নইলে করবে না। যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছে। এই যে রান্না শেষ অবস্থায়, তো আমি এখন একটু এর মধ্যে গরম মশলা দেব। আর হয়ে এসেছে, নামিয়ে নেবো। আর একটু রসাটা বেশি করে রেখেছে, আজকে ডাল হয়নি বলে, তাই এই যে দিয়ে দিলাম একটুখানি জলে গুলে গুঁড়ো মশলা। এদিকে অন্যটা ফ্যান ঝাড়ালাম সবে, আর এটাকে এখন গুছিয়ে গেছে নেবো, তারপর ভগবানের ভোগে তারাটা সাজাবো। আর আগে যখন রান্নাবান্না প্রথম প্রথম ভগবানের জন্য করা শুরু করতো, তো নিজেই আনন্দ পেত যখন মানে কোনো সবজিতে তো নুন তেল ঝাল যাই হোক না কেন, সেটা সম পরিমাণ হলে খুব আনন্দ হয়, যেটা আমি করতে পেরেছি। যারা নতুন করতে শুরু করে, তো প্রথম প্রথম যখন রান্না করতে শুরু করে, তো একদিন খেয়ে দেখে বলে যে বাবা সব কিছুই সুন্দর হয়েছে। এটাই হয়, ভগবানের নাম করে যখন কোনো কিছু রান্না বান্না হয়। প্রথম প্রথম তো আমি যখন মনে ভয় লাগতো যে নুনটা ঠিক হয়েছে, তো আগে তো সব কিছু আমার মুখে দিয়ে টেস্ট করে দেখার অভ্যাস ছিল। তারপর যখনই টেস্ট করতে পারবো না, তো রাধারানীকে ডাকতাম, রাধারানীকে ডাকলে তাহলে সব কিছু সুন্দর হতো। প্রভুজি নিজেও আনন্দ পেত রান্না করে, এখনও তাই, যে সব কিছু কীভাবে ঠিক পরিমাণের হয়। তো এটা হলো আবার সন্ধেবেলা। তো খাওয়া দাওয়া করে সারাদিনটা কাটিয়েছি। আবার এই সন্ধেবেলা একটু মুড়ি মাখাচ্ছি, একটু চানাচুর আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা তেল দিয়ে দুজনে মিলে খেলাম। বাচ্চারা সব পড়তে বসে গেছে, আর আমি এদিকে তাল নিয়ে এসেছিলো, সেই তালের বড়া করবো বলে যে তাল ছাড়ছি। আসলে তালের বড়া করার জন্য তালটা ছেঁচে রাখলে একদিকে সুবিধা হয়, কিন্তু একদিনে যদি তাল ছেঁচে রান্না করতে যাই তো অনেকখানি লেট হয়। তো একটা তালকে ছেঁচেছি, সেটা এখন ছেঁকে নিচ্ছি। আমি তো এরমভাবেই ছাঁকি, আর তোমরা কীভাবে করো কে জানে। আর এরমভাবেই করি, সুজি দিয়ে করবো আজকে। ময়দা নিয়ে নিয়েছি চেলে, আর তার মধ্যে একটু সম পরিমাণের মধ্যে চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি, আর সুজি দিয়ে দিয়েছি। আর নারকেল আছে, তো নারকেল একটু কুড়ে দিয়ে দেবো। আর এই যে দইয়ের কাতটা দিয়ে দিলাম, দইয়ের কাত বলছি, তালের কাতটা দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে মাখিয়ে নেবো। জল ইউজ করবো না, তালটাই ঘষার সময় একটু জল দিয়েছি, কারণ একটু টাইট ছিল। যখন তাল টাইট হয়ে থাকে তখন ঘষতে পারা যায় না, একটু জল দিয়ে নরম করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে নারকেল দিয়ে দিলে আরও বেশি ভালো হয়, তো অল্প করে নারকেল দেবো। আর হালকা পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চিমটে মতো, তাহলে মিষ্টির পরিমাণটা ভালো হয়, সেই জন্য আমি লবণটা ইউজ করি। আর জল না দিয়েই আমি এটাকে মাখছি, আর ওই তালের কাঠ দিয়েই হয়ে গেছে পুরোটাই। তাই একটুখানি আবার চাপা দিয়ে রেখে দেবো, চিনিটা গলে যাবে, চিনিগুলো বড় বড় দানা, তো না গললে হয় না। এরকম করে মেখে রেখে দেবো, চিনিটা গলে গেলে আবার খানিকক্ষণ পর আবার একটু ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর ফুরলি করবো। তো এইদিকে আমার অনেকগুলো বাসন পড়ে আছে দুপুরবেলা, তো সেগুলো আবার মেজে নিলাম। মেজে নেওয়ার পর একটুখানি নারকেল গুঁড়ো কুড়ে নিয়েছি, নিয়ে তারপরের মধ্যে দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখো নরমও হয়ে গেছে, আর চিনিটাও গলে গেছে।
তেল বসিয়ে দিয়েছি কড়াতে, এখন ভালো করে ভেজে নেব। তো আমি তো এরমভাবেই করি, তোমরা কেমন করে করে একটু বলো। আর যত যাই হোক, তালের বড়া বলে কথা, ভগবানের প্রিয়, তো সেটা করতেও ভালো লাগে আর এমনিতেও খেতেও ভালো লাগে। তালের একটা আলাদা মিষ্টি গন্ধ আছে, সেটা নাকে গেলেই আলাদাভাবে আনন্দ লাগে যে তালের বড়ার হচ্ছে। আর এই সময় তালের বড়া ফুলুরিটা খেতেও বেশ ভালোই লাগে। যাই হোক, দেখো এখন তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি। প্রথমে আস্তে করে দিই, তেলটা গরম করার পর আস্তে করে দিয়ে, যে লাল লাল হয়ে যাচ্ছে আস্তে করে দিয়েছিলাম। খানিকক্ষণ ভাজার পর তারপরে এবার উল্টে দিয়ে এবার জোরে দিয়ে লাল করে ভেজে নিই। তো সব কটা এরকম করে ভাজবো। আর একটা তালে বেশি হয় না, যদি দুটো তাল একসাথে হয় ভালো হয়, কিন্তু আমি ওই একটা তালই করেছি আপাতত, এক হাতে যতখানি পারা যায়। নইলে যদি তাল ছাড়িয়ে রেখে দেওয়া যায়, পরে রান্না করলে খুব সুন্দর, মানে বেশি করে করা যায়। একদিনে অতখানি অনেকখানি ব্যয়, সময় সাপেক্ষ বলে কথা। তো দেখো, এই কটা ঠান্ডা হলে তারপর ভগবানকে সেবা দেবো। বাদ বাকিগুলো আমি এখন ভাজছি, ওটা একটু ঠান্ডা হোক, তারপর দিয়ে ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ পাবো। এই যে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, আর বাটি করে নিয়ে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, মানে পরের দিন খেতেও বেশ ভালো লাগে। তা অনেকগুলোই হয়েছিল। আর জয়িতা গোগো একটু আগেই অন্ন ছিল, তো অন্ন খেয়েছে। তো রাত্রিবেলা আর তেমন কিছু রান্না করবো না, আমি আর প্রভু যে এই অল্প কটা খেয়ে আর মুড়ি খেয়েছিলাম, আজকে আর খিদে নেই, ওই খেয়েই থাকবো।